6 মাসে এই যে 3টি বিষয়কে যারা 17ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের জায়গা যদি আপনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে করে সবগুলোতেই বেড়েছে, চাল ডাল ব্রয়লার মুরগি থেকে শুরু করে। এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, এবং নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন আমরা ডেটা দিব, তখনই আপনারা দেখতে পারবেন যে 6 মাসে বিগত 6 মাসের তুলনায় অন্তর্বর্তী সরকারের তুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও কীভাবে খারাপ হয়েছে। এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহও এটাও আমরা দেখাবো, এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি না এই প্রেস ব্রিফিং চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কি না। আমরা যদি একটু সামনের দিকে আগাই, আমরা যদি প্রথমে জ্বালানি থেকে আমরা যদি অর্থনৈতিক অব্যবস্থাপনা যাই, যেখানে মূলত আসতেছে জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জ্বালানি তেল সংকটে আপনারা জানেন যে এই সরকার আসার পরে মার্চ এপ্রিলে পাম্পগুলোতে ভয়াবহ পেট্রোল এবং ডিজেল সংকট শুরু হয়েছিল, এবং প্রচুর লাইন আমরা দেখতে পেয়েছিলাম। এবং সংসদে তখন জ্বালানি মন্ত্রী তিনি প্রথমে দাবি করেছিলেন যে কোনো তেলের সংকট নেই, জ্বালানি সংকট নেই, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে করা হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদে একটা কমিটি করে এটার একটা প্রস্তাবনা তৈরি করা হয়। সেই কমিটিতে বিরোধী দল অংশ নিয়েছিল, এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু সেই প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছিল। আমরা অকটেন হচ্ছে 20 টাকা লিটারে, পেট্রোল 19 টাকা, কেরোসিন 18 টাকা এবং ডিজেল 15 টাকা। এবং এই মূল্য বৃদ্ধিটা পণ্য পরিবহন, সেচ, কৃষি সহ আমাদের আরও অনেকগুলা সেক্টরে এটা সরাসরি প্রভাব বিস্তার করেছে। এই যে সংকট, এই সংকটের পিছনে আমরা দেখেছি যে স্থানীয় নেতাদের প্রশ্রয়ে সিন্ডিকেট গড়ে উঠেছিল। পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে তেল মজুত করে রাখা হয়েছিল। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠীর সরবরাহ ব্যবসায় প্রবেশ করেছে, এবং উচ্চ কমিশনে বিপিসি এবং পেট্রোবাংলায় পাইকারি বিক্রি শুরু হয়েছিল। এবং অর্থাৎ জ্বালানি ক্রয়ে স্বচ্ছতার প্রশ্নটা অনুপস্থিত ছিল। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাম্পের মজুদের ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে, প্রশাসনের অভিযানও সেটা এসেছে। সেই সিন্ডিকেট সরকার কিন্তু ভাঙতে পারেনি। আমরা যদি গ্যাসের